হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেলের জন্য একটি 3D লোগো কিভাবে তৈরি করবেন, আমার এই লোগোগুলোর মতো পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে খুব সহজেই এই লোগোগুলো তৈরি করা যায়। চলুন আজকে সেই ভিডিওটি দেখি। ইন্টার পরে দেখা হচ্ছে। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিলাম, দেন নিউ টেক্সট অপশনটি ডিলিট করে দিব। 3 ডট মেনুতে ক্লিক করব রাইটে একদম, সেখান থেকে আমরা ইমেজ সাইজে গিয়ে প্রোফাইল পিকচার অপশনটি সিলেক্ট করে দিব। ওকে, প্লাস আইকনে ক্লিক করে শেপ অপশনে আমরা ক্লিক করব, দেন স্কোয়ার অপশনটি সিলেক্ট করে দিব। তো এখন আমরা কালার অপশনে ক্লিক করলাম, আমরা এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে দিব। ওকে, রেড অপশনে ক্লিক করলাম। এখন আমরা রেডটাকে একদম ফুল করে দিলাম, দেন রাইট বাটনে ক্লিক করে দিব। এরপর আমরা টেক্সট অপশনে যাব, এতে ক্লিক করব। টেক্সটটাকে টেনে এনে ডাবল ক্লিক করব, এডিট করে দিব। এখন এখানে আপনার চ্যানেলের নামের 5 লেটার দিয়ে আপনি তৈরি করতে পারেন, অথবা আপনার যেভাবে খুশি আপনি সেভাবে তৈরি করতে পারেন। তো আমরা ওয়ার্ড লেটারটির সাইজ বড় করে নিব। এখন রাইট বাটনে ক্লিক করে দিব, দেন আমরা ফন্ট চেঞ্জ করব। আমরা যে ফন্টটি এখানে ইউজ করব সেই ফন্টটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফ্যাকন লেটারটি আমরা ইউজ করব সেখানে, ফন্টটি সরি। তো এখানে আমাদের রাইটে আমাদের লেটারটির আরেকটি অংশ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা ফেডিংটা বড় করে নিব। আমরা দুই সাইডেই ফেডিংটা মানে স্পেসটুকু বাড়িয়ে নিলাম, দেন আমরা এটিকে এখন স্ট্রোক করব। কালারটা চেঞ্জ করে নিব ফার্স্টেই। আপনারা যেভাবে খুশি কালার আগেও চেঞ্জ করতে পারেন, পরেও চেঞ্জ করতে পারেন। আমরা কালারটা আগে চেঞ্জ করে নিলাম, দেন এখন আমি স্ট্রোক দিব লেটারে। স্ট্রোকটি আমরা এখানে 4 দিয়ে দিব, 2 সরি। দেন আমরা একটি শ্যাডো ক্রিয়েট করলাম। আমরা রেডিয়াসটা একটু কমিয়ে নিব, 9 রাখলাম। আপনারা এখানে আপনাদের জুম আনজুম করে দেখে নেবেন, আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। তো আমরা রেডিয়াসটা 4 রাখলাম, অফসেট এক্স আমরা সেটাও 4 রাখবো। এখানে অপিসিটি রাখলাম 78। অপিসিটিটা আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। তো আমরা এখন রাইট বাটন ক্লিক করে দিব। এই লেটারটিকে আমরা আরেকটি কপি করে নিব এখন, দেন এটিকে আমরা সরি আমাদের জুম অপশনটি অন করা আছে, এটিকে অফ করে নিতে হবে। এটিকে আমরা পজিশনে বসিয়ে দিব। তা আমরা পজিশন অপশনে গিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে নিতেছি। এভাবে আপনারা পজিশন অপশনটিতে গিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন। দ্যাট মিনস লেটারগুলো পজিশন মতো আপনাদের মন মতো যে কোনো একটা পজিশনে বসিয়ে দিবেন। এখন আমরা কালারটা চেঞ্জ করে নিতেছি। তো আমরা এখানে ইয়েলো কালারটি সিলেক্ট করব। কালার কম্বিনেশনটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন কালারটি দিবেন। আমরা ইয়েলোটা সিলেক্ট করলাম, দেন আমরা এখন টেক্সট লেটারটিকে চেঞ্জ করে দিব। আমাদের টেক এক্সপার্টের ই লেটারটি আমরা এখানে সিলেক্ট করলাম। এরপর আমরা অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করে নিব। তো গাইজ, এই মুহূর্তে একটি কথা বলবো, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন।
তা আমরা লেটারটিকে একটু পজিশন ঠিক করে নিতেছি, একটু উপরে আছে জাস্ট একটু নিচে নামিয়ে নিব। ওকে, আমাদের লেটারগুলি পজিশনিং করা কমপ্লিট। এখন আমরা আরেকটি টেক্সট নিব, টেক এক্সপার্ট। আমরা সম্পূর্ণ মিনিংটি এখানে লিখে দিব, টেক এক্সপার্ট 2.0। দেন আমরা টি অপশনটিতে ক্লিক করে বড় হাতের করে দিলাম। টেক্সটটিকে একদম ছোট করে নিব। দেন স্পেসিং একটি অপশনস আছে, আমরা সেটিতে ক্লিক করে স্পেস বাড়িয়ে দিব। এখানে আপনি আপনার মতো করে নেবেন, আমি আমার মতো করে নিতেছি। চাইলে এই লেটারটির এই কালারও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমরা হোয়াইট রাখবো, আর কোনো কালার দিব না। এখানে স্পেসিং আমরা 80-তে রাখবো, 100 রাখলে একদম বেশি ফাঁকা হয়ে যায়। দ্যাটস ইট, আমরা আনজুম করে নিলাম। এখন আমরা আমাদের লেটারগুলি লক করে নিব লেয়ার অপশনে গিয়ে। দেন আমরা সার্কেলটি নিয়ে কাজ করব। সার্কেলটাকে একটু 3D শেপ দিব যাতে আরো আকর্ষণীয় লাগে। তো আমরা সার্কেলে ক্লিক করলাম, দেন শ্যাডোতে ক্লিক করব, শ্যাডো অন করে দিব। অফসেট এক্স আমরা 50 রাখবো। দেন আমরা অপেসিটিতে আপনারা দেখে নেবেন আমরা কত রাখলাম, এটা পজ করে দেখে নেবেন। এখন আমরা একটা ইনার শ্যাডো ক্লিক করব, অন করে দিলাম। দেন অফসেট এক্সটা আমরা এখানে 20 রাখবো। দেন ব্ল্যাক অপেসিটিটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা পজ করে দেখে নেবেন। এভাবে তৈরি করে নেবেন একটি অপেসিটি। ওকে, রাইট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমরা বাইরে ক্লিক করে ড্র অপশনে ক্লিক করব। তো এই কাজের ক্ষেত্রে আমাদেরকে জুম করে নিতে হবে। জুম করে নিলাম, ড্র অপশনটিতে ক্লিক করলাম, ফিল ইনসাইড এবং নিয়ন এফেক্ট অপশনটি অন করে দিবেন। এখন একটি ওয়াটার ড্রপ ড্র করে নিব আমরা। তো এভাবে একটি ওয়াটার ড্রপ ড্র করে নেবেন। এরপর আমরা এখান থেকে কালার চেঞ্জ করার চেষ্টা করেছি, বাট এখান থেকে কালার চেঞ্জ করা যায় না অ্যাকচুয়ালি। তো আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। এরপর এটিকে একটু সাইজ ছোট করে আমরা এটির আরেকটি কপি করে নিব। তো সেটিকেও মুভ করে নিয়ে আসব, এটিকে আরো একটু ছোট করে দিব। দেন আমরা কালার অপশনে ক্লিক করব। কালার হোয়াইট করে দিব, আমরা সবগুলি কালারই হোয়াইট করে দিব। এখন আমরা আরেকটি নিউন এফেক্ট নিব। দেন আমরা আবার ড্রতে ক্লিক করলাম, ফিল ইনসাইড নিউন ইফেক্ট অন করে দিলাম। আরেকটি ড্র করে নিব। এখানে আপনার মন মতো আপনি ড্র করবেন, আমি আমার মন মতো ড্র করে নিচ্ছি। চিকন করে একটি ওয়াটার ড্রপ আমরা করব। তো আমরা এটা করলাম, রাইট বাটনে ক্লিক করে এটাকে একটি চিকন করে দিব, দেন মুভ করে নিব। তো আমরা একদম সার্কেলের লাস্টে একদম শেষে বসিয়ে দিব এবং কালার চেঞ্জ করে হোয়াইট কালার করে দিব। ওকে, তো এখন আমরা আনজুম করে নিব। লুক অ্যাট দিস, এখন আমাদের লোগোটি
একদম 3D লুক পেয়ে গেছে। তো এভাবে গাইস আপনারা ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটি আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করবেন। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট রেখে সেভ করে দিব। তো গাইস, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নজরুল, আসসালামু আলাইকুম। সবাইকে টাটা, বাই বাই, সাইন আউট, টেক এক্সপার্ট।